গত প্রায় ১ বছর আমি কোনো নাটক দেখি নাই। সিনেমা আর ওয়েব সিরিজ নিয়ে ছিলাম সবসময়। কারণটা হলো ইদানিং সময়ে যে সমস্ত নাটক নির্মাণ হচ্ছে, একটা নাটকও আবেগকে স্পর্শ করতে পারে না, ইমোশনে হিট করতে পারে না, জীবন বোধ জাগাতে পারে না। হ্যাঁ, এটা সত্য যে সিনেমা নাটক এগুলো আমরা আসলে বিনোদন লাভের আশাই দেখি, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় কি জানেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হোক সেটা নাটক সিনেমা, যেখানেই আপনি আপনার ভ্যালুয়েবল সময়টাকে ইনভেস্ট করবেন, সেখান থেকে যদি বিনোদন পাইলেন, কিন্তু দিন শেষে অর্থবহ কোনো কিছু আপনি গেইন না করতে পারেন, অবশিষ্ট কিছু যদি আপনার জন্য না থাকে, তাহলে একটা সময় গিয়ে আপনার কাছে কি মনে হবে জানেন, আপনার ওই সময়টা আপনি অপচয় করছেন। আর এই ব্যাপারটা যদি কন্টিনিউয়াসলি ঘটতে থাকে, তাহলে একটা সময় আপনি এটা ফিল করবেন যে সময় নষ্টের সাথে সাথে এই সস্তা কন্টেন্টের কারণে আপনার নিজের রুচি বোধটাও নষ্ট হয়ে গেছে। তো সব মিলিয়েই আমার একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল, এখন আর ভালো নাটক তৈরি হচ্ছে না। আজ দীর্ঘদিন পর একটা নাটক আমার সেই ভুল ধারণাটা ভেঙে দিল। নাটকটার নামের সাথে একটা ব্যাপার মিলে গেছে, বাস্তবে কি হচ্ছে না হচ্ছে সেদিকে আমার খেয়াল ছিল না, আমি নাটকের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখে ফেললাম হাসিব হোসেন রাখি পরিচালিত, তৌসিফ এবং তানজিম সাইয়ারা তটিনী অভিনীত নাটক চলো হারিয়ে যাই। ইউটিউব ভিডিও স্ক্রল করতেছিলাম, হঠাৎ নাটকটা চোখের সামনে পড়লো। খেয়াল করলাম মাত্র ২০ ঘন্টা আগে আপলোড করা হয়েছে, এরই মধ্যে 1 মিলিয়ন প্লাস ভিউ গেইন করে ফেলছে নাটকটা। হ্যাঁ, এটা ঠিক, অনেক সস্তা কন্টেন্টও এখন ভিউ হয়, মানে হিউজ ভিউজ পাওয়া এখন আসলে মামুলি একটা ব্যাপার। সো খুব যে বেশি এক্সপেকটেশন নিয়ে নাটকটা দেখা শুরু করেছিলাম সেটা কিন্তু না। তবে নাটকের যে নামটা চলো হারিয়ে যাই, নামটা আমার খুব পছন্দ হয়েছে। সো বলা যায় যে নামের কারণে নাটকটা দেখা শুরু করেছি। ইভেন পরিচালক বা এই যে তৌসিফ মাহবুব তটিনী, বললামই তো যে গত ১ বছর যাবত নাটকই দেখি না। সো খুব যে বেশি আগ্রহ ছিল তা না। শুরুতেই যখন আমি দিলারা জামান এবং আবুল হায়াতের মতন লিজেন্ডারি দুজন অভিনয় শিল্পীকে পেলাম এবং সেই সাথে ব্যাক ভয়েসে দুর্দান্ত অর্থবহ একটা ডায়লগ শুনতেছিলাম, তখনই নাটকটা সম্পূর্ণ দেখার জন্য আগ্রহ ভেতরে ফিল করলাম। এবার সংক্ষেপে একটু এই নাটকের চরিত্রগুলো এবং গল্পটা নিয়ে কিছু কথা বলি। দর্শক হিসেবে আমার কাছে মনে হয়েছে এটা একটা জীবন বোধ জাগানোর মতো গল্প, মোটিভেট করার মতো গল্প, পজিটিভ ভাবে মোটিভেট করার মতো গল্প। একটা মানুষের জীবনে আত্মবিশ্বাস যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজন জীবনের সফলতা গেইন করতে হলে, সেই ব্যাপারটা দারুণ ভাবে উপস্থাপন করা হয়েছে। গল্পে আমরা গুরুত্বপূর্ণ 7টি চরিত্রের দেখা পাই, যারা প্রত্যেকেই নিজেদের জীবনে কিছু জটিল সমস্যার সম্মুখীন হয়ে জীবন অতিবাহিত করতেছে। এমন অবস্থায় প্রত্যেকটা চরিত্রের মনে হয় ঘরের কোণে বসে না থেকে আমরা একটা ট্যুরে যেতে পারি, মনটা একটু রিল্যাক্স করার জন্য। তো 7 দিক থেকে 7টি চরিত্র এসে একসাথে মিলিত হয়, অর্থাৎ তারা একটা ট্যুরে যায়। অদ্ভুতভাবে তাদের এই ট্যুর তাদের জীবনে চলতে থাকা জটিল কঠিন সমস্যাগুলোকে দারুণ ভাবে সলভ করতে টনিক হিসেবে কাজ করে। কোন চরিত্রের কি সমস্যা সেটা এখানে বলতে চাই না, সেটা দেখার জন্য নাটকটা অবশ্যই দেখতে হবে। শুধু বলবো স্টোরির যে মেইন থিম, সেটা আমার খুব ভালো লাগছে। আমাদের জীবনে কেউ পারফেক্ট না বলে কেউ কাউকে ছেড়ে চলে যাবে সেটা কোনো সমাধান না। আবার সম্পর্কটা টিকিয়ে রাখতে হলে কি করতে হবে সেটাও খুব দারুণ ভাবে প্রেজেন্ট করা হয়েছে এই নাটকে। ইভেন বৃদ্ধ বয়সে মানুষ কতটা সঙ্গহীন হয়ে পড়ে, মানুষ তার ছেলে মেয়ের কাছে কি আশা করে, সেই ব্যাপারটা কিন্তু এই নাটকে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আমরা অনেক সময় দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, এই নাটকে এই ব্যাপারেও মেসেজ আছে। পরিচালক এখানে নিজেই স্ক্রিপ্ট লিখেছেন, নিজেই ডিরেকশন দিয়েছেন। সো নাটকটা যে তিনি ওন করেছেন, নাটকটা যে আসলে খুব যত্ন সহকারে তিনি বানিয়েছেন, এটা নাটক দেখার সময় কিন্তু ফিল করা গেছে। যদিও এই পরিচালকের তেমন কোনো কাজের আগে আমি দেখি নাই, আর যদি দেখেও থাকি হয়তো নোটিস করি নাই, বাট এই নাটকটা দেখার পরে এইটুকু আমার বলতে ইচ্ছা করতেছে যে হ্যাঁ, দুর্দান্ত একটা নির্মাণ তার আমি দেখলাম। নেক্সটে এই পরিচালকের যে কোনো কাজ দেখার জন্য আমার আগ্রহ থাকবে। একটা নাটকে এতগুলা চরিত্র, যাদের প্রত্যেকের উদ্দেশ্য আলাদা, সমস্যাগুলো আলাদা, তাদের সবাইকে এক সুতায় গেথে তাদের সমস্যাগুলোর একটা দারুণ সলিউশন পরিচালক কিন্তু দর্শকদের সামনে উপস্থাপন করেছে, যার থেকে আমার কাছে মনে হয় যে দর্শকরাও নাটকটা দেখে খুব পজিটিভ ভাবে মোটিভেট হতে পারবে। বিশেষ করে আত্মনির্ভরশীল হওয়ার ব্যাপারটা, নিজের উপর কনফিডেন্ট লেভেল বেড়ে যাওয়ার ব্যাপারটা দর্শকের ভেতরে কাজ করবে। এবার আসা যাক নাটকে কোন অভিনয় শিল্পী কেমন পারফরমেন্স করলো সেই ব্যাপারে। তৌসিফ মাহবুব, প্রথম দিকে যখন তার অভিনয় দেখতাম, নাটকগুলো দেখতাম, কিছুটা ফটকা টাইপ লাগতো, মানে তার ক্যারেক্টারগুলোই সে পাইতো এরকম, এবং সে ওই ধরনের অভিনয় করতো, তখন আমার খুব একটা ভালোও লাগতো না। তবে ওই ফানি টাইপ নাটকগুলো আবার ভালোই লাগতো, দেখতাম। আহামরি মানে সোলো নাটকগুলো ভালো লাগবে এই ধরনের কিছু আমার কাছে তৌসিফকে কখনোই মনে হয় নাই। বাট ওই যে বললাম যে 1 বছর আগে যখন নাটক দেখতাম, তখনও 2-1টা নাটকে আমি খেয়াল করেছিলাম এই তৌসিফ নিজেকে অনেক ডেভেলপ করেছে। শুরুর দিকের তৌসিফ আর বর্তমানের তৌসিফের যে আকাশ পাতাল তফাৎ, সেটা তার স্ক্রিপ্ট চুজিং, তার অভিনয় অ্যাবিলিটি, এগুলোর দিকে লক্ষ্য করলে বোঝা যায়। তার এক্সপ্রেশনও অনেক উন্নতি হয়েছে। তো 1 বছর আগে যতটা ডেভেলপ দেখেছিলাম, এখন যেটা মনে হচ্ছে এই নাটক দেখার পরে, যে
এই তৌসিফ সেই তৌসিফ না যেই তৌসিফকে আমি আসলে পছন্দ করতাম না, এই তৌসিফকে পছন্দ করতে আমি বাধ্য। চলো হারিয়ে যাই নামক এই নাটকে তৌসিফের অভিনয় যথেষ্ট ন্যাচারাল ছিল, আমাকে মুগ্ধ করেছে। এবং আমার কাছে মনে হয় যে ডে বাই ডে নাটকের শিল্পীরা যেভাবে সিনেমায় শিফট করতেছে, কাউকে না কাউকে তো হাল ধরতে হবে। সো সেই জায়গা থেকে তৌসিফ অনেকটাই চেনা মুখ, তাকে দেখতে স্ক্রিনে ভালো লাগে, আমার কাছে ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে জানাবেন। তানজিম সাইয়ারা তটিনী এই অভিনেত্রীকে ভালোই লাগে। 2-1 বছর আগে যখন নাটক দেখেছি, 2-1টা নাটক তার আমার দেখা হয়েছে, সেগুলো আমার কাছে খারাপ লাগে নাই, ভালো পারফরমেন্স ছিল সেগুলোতে তার। বাট এই নাটকে শুরুর দিকে তার অভিনয় আমার কাছে কিছুটা ওভার দ্য টপ মনে হয়েছে, তবে শেষের দিকে আবার তটিনীর অভিনয় আমার মন ছুঁয়ে গেছে। বিশেষ করে তৌসিফের সাথে একটা সিন আছে যে অদ্ভুত ভালো লাগার একটা সিন, একটা রোমান্টিক সিন, রোমান্টিক সিচুয়েশন, বাট আপনি মনের অজান্তেই সেখানে ইমোশনাল হয়ে পড়বেন। সেখানে তটিনীর অভিনয় এক্সপ্রেশন অনবদ্য ছিল। আবুল হায়াত এবং দিলারা জামান এই দুজন কিংবদন্তি যদি এই নাটকে না থাকতেন, তাহলে হয়তো শুরুতেই এই নাটক সম্পূর্ণ দেখার আগ্রহটা ভেতরে তৈরি হতো না। সত্যি আমি অবাক হই, এই বয়সে অনেক মানুষ ভাই ঘর থেকে বের হতে পারে না, আর এরা এখনো পর্যন্ত ফুল ডেডিকেশনের সাথে অভিনয় করে যাচ্ছে। এজন্য বোধহয় বলে যে প্রকৃত অর্থে যারা অভিনেতা তাদেরকে বয়স আটকে রাখতে পারে না, মৃত্যুর আগ পর্যন্ত তারা অনস্ক্রিনে তাপিয়ে বেড়ায়। এই নাটকটাতে তাদেরকে যে কোনো ফ্রেমে আমার কাছে খুব স্নিগ্ধ লাগতেছিল, খুবই শান্তি অনুভব করতেছিলাম তাদেরকে যতক্ষণ আমি দেখেছি। তারা যে বিশাল এক অভিজ্ঞতার ঝুলি নিয়ে তারপরে এই পর্যন্ত যে পৌঁছেছে, সেটা নাটকের প্রত্যেকটা সিনে তারা যখন উপস্থিত হচ্ছিল সেটা আমি টের পাচ্ছিলাম। এক কথায় এই দুজনেরই এত বয়স হয়ে গেছে, অথচ ন্যাচারাল অভিনয়ের যে ধার সেটা এক বিন্দু কমে নাই। বরং দর্শক হিসেবে তাদেরকে দেখতে গিয়ে আমি তাদের সাথে একটা অদ্ভুত কানেকশন ফিল করছি। সালমান আরাফাত নবাগত অভিনয় শিল্পী, তার কথা না বললেই না। এই নাটকে তার ক্যারেক্টারটা শুরুর দিকে যেরকম ফ্ল্যাট মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা কি করতেছে, কেন করতেছে, মানে কিছু কিছু প্রশ্ন জেগেছে। পরবর্তীতে গিয়ে শেষের দিকে গিয়ে সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার পরে মনে হয়েছে এই ক্যারেক্টার ছাড়া এই নাটক অর্থবহ হইতো না। শুরুতে যেটা বললাম যে এখনকার নাটক কোনো জীবনবোধ জাগায় না, এখনকার নাটক আবেগ স্পর্শ করতে পারে না, ইমোশনের টাচ করতে পারে না, সেই ব্যাপারটা কিন্তু এই ক্যারেক্টারটা ঘটায় দিছে। এই নাটকের মধ্যে এই ক্যারেক্টারটা একটা ভাইটাল ক্যারেক্টার। ব্যক্তিগতভাবে একজন দর্শক হিসেবে আমার কাছে মনে হয়েছে পরিচালক আসলে এই ক্যারেক্টারটার মাধ্যমে দর্শক তথা সমস্ত মানুষদের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে যে জীবনটা উপভোগ করুন, জীবনে সমস্যা করে জীবনটাকে আরো বেশি সমস্যায় জর্জরিত করবেন না। অল্প কিছু সময় নিয়ে আমরা এসেছি, সময়টাকে কাজে লাগান, প্রিয়জনদের কাছে থাকুন। জীবনের টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোর থেকে বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সময় এবং প্রিয়জন। সম্পূর্ণ নাটক জুড়ে এই বান্দার অভিনয় খুবই ন্যাচারাল ছিল। তো বন্ধুরা, এর চেয়ে বেশি কিছু বললে স্পয়লার দেওয়া হয়ে যাবে, সেটা করতে চাচ্ছি না। শুধু বলবো নাটকটা আপনাকে খুব পজিটিভ ভাবে মোটিভেট করবে, সম্পর্কের মূল্যবোধ সম্পর্কে আপনাকে একটা দারুণ মেসেজ দিবে, কিছু সময় আপনাকে হাসাবে, কিছু মুহূর্তে আবেগে ভাসাবে, এবং নাটকের প্রত্যেকটা চরিত্রকে খুব দারুণভাবে ফিল করাবে। যারা আমার মতো দীর্ঘদিন যাবত বাংলা নাটক দেখে স্টপ রেখেছেন, তারা এবার এই স্টপটাকে স্টপ করে নাটকটা দেখে ফেলেন। হাসি কান্না আনন্দ আবেগ ঘন একটা অনুভূতির দুর্দান্ত প্যাকেজ হিসেবে নাটকটা দেখাই যেতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই যদি নাটকটা দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে জানাবেন আপনার কাছে নাটকটি কেমন লেগেছে।